বেড়ামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কি মক্কার কাফেররা 40 বছর পর্যন্ত বলছে আল আমিন, 40 বছর পর্যন্ত বলছে মুহাম্মদ সাদিক, মুহাম্মদ সত্যবাদী। কিন্তু নবীজি কালেমা দাওয়াত দেওয়ার পরে নবীজির কালেমার দাওয়াতে সারা তারা দিল না, পাল্টা রসুলকে ওরা নির্যাতন করে। কিন্তু নবীকে দেখার পরও গ্রহণ করল না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তারা কিন্তু নবীজির চরিত্রে প্রশংসা করত, কিন্তু গ্রহণ করছে না। জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত গোটা জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী বলা হয় জন্ম বৃত্তান্তকে নিয়ে। এই জন্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জীবনীকে 3টা ভাগ করা যায়। একটা হইল নবুয়তের পূর্বে 40 বছর, এটি হল প্রথম ভাগ। নবুয়তের পরে আরো 2টা ভাগ আছে। একটা হইল মাক্কি জীবনী 13 বছর, আরেকটি হইল মাদানী জীবনী 10 বছর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, এই 23 বছর উম্মত গ্রহণ করাটা ফরজ। এই জায়গায় দুই রসুলের আদর্শ গ্রহণ না করি তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। এই জন্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের 40 বছরের পূর্বে এই যে দীর্ঘ 40টা বছর, এই 40 বছরের বিভিন্ন ভাগ আছে। কিছু ঘটনা আছে তিনি যে নবী এর প্রমাণ কি, একে বলা হয় দালাইলুন নবী। কয়েল জ্বলে নাকি ওভারের কাছে দেখেন, তার কাছে কয়েল জ্বলতে পারে, জ্বললে বন্ধ করেন। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের সময় যা ঘটছিল এগুলাকে বলা হয় মিলাদুন নবী। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের সময় যা ঘটছিল এগুলাতে বোঝা যায় আমাদের নবী কেমন নবী। আমেনা বলছেন, আমার ছেলে যখন দুনিয়ার জমিনে এসেছিল সুবহ সাদিকের সময়। সুবহ সাদিক এমন এক সময়, রাতও না দিনও না, এই সময়। এই সুবহ সাদিকের সময় কিন্তু একবার অন্ধকারও থাকে না, পুরাপুরি আলোকিত হয় না। আমেনা বলছেন, আমার ছেলে যখন এই দুনিয়ার জমিনে আসলো তখন আমি তাকিয়ে দেখলাম তার চেহারা এত সুন্দর, চেহারার আলোতে ঘর এবং বাহির আলোকিত হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার পরই প্রমাণ হয়েছে যিনি এসেছেন তিনি সাধারণ কোনো ব্যক্তি। আব্দুল মুত্তালিব ছিলেন খানে কাবা ঘর তওয়াফ করতেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে। হঠাৎ করে শুনে খানে কাবা ঘরের দেওয়াল কথা বলতেছে। সুবহানাল্লাহ জোরে কন। দেওয়াল কথা কয়। আব্দুল মুত্তালিব বলে, দীর্ঘদিন এই ঘরের দায়িত্ব আমার হাতে। আব্দুল মুত্তালিব ছিলেন নবীজির দাদা, খানায়ে কাবা ঘরের মুতল্লি। সুবহানাল্লাহ জোরে কন। তো দীর্ঘদিন এই ঘরের দায়িত্ব আমার হাতে। কোনোদিন তো শুনলাম না যে ঘরের দেওয়াল কথা কয়। লক্ষ্য করে দেখলাম দেওয়াল বলতেছে, এই কুরাইশবাসীরা, এই আরববাসীরা, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সেই রাহমাতুল লিল আলামিনের আগমন আব্দুল্লাহর বাঙ্গা গড়ে হইছে। সুবহানাল্লাহ। তো
তো লক্ষ্য করে দেখেন এই ঘটনায় কি বুঝলেন? যিনি এসেছেন তিনি সাধারণ কোনো ব্যক্তি না। এইসব বিষয় হইল মিলাদুন নবী আর সিরাতুন নবী। এটা শুধু আলোচনার বিষয় না, এগুলো গ্রহণ করার বিষয়। নবীজির আদর্শ, নবীজির আখলাক যদি আমরা গ্রহণ না করি তাহলে মুমিন হতে পারব না। এই জন্য লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিনের 40 বছর পর্যন্ত এই যে দীর্ঘ একটা সময়, এই দীর্ঘ সময় 40 বছরের জিন্দেগি নবীজির আখলাক আদর্শ দীক্ষা কাফেররা রসুলকে বলছে আল আমিন, কাফেররা বলছে মোহাম্মদ বিশ্বস্ত, কাফেররা বলছে সাদেক মোহাম্মদ সত্যবাদী। 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে নবীজি সকলকে জমা করছেন, জমা কইরা কালেমার দাওয়াত দিতেছেন। হে লোক সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে লোক সকল, দীর্ঘ 40 বছর তোমাদের মধ্যে অতিবাহিত করেছি। তোমরা আমার শৈশব দেখেছ, তোমরা আমার তরুণ বয়স দেখেছ, তোমরা আমার যৌবন কাল দেখেছ, তোমরা আমার লেনদেন দেখেছ, তোমরা আমার ব্যবসা বাণিজ্য দেখেছ, তোমরা আমার আমানতদারি দেখেছ। তোমরা কি বলতে পারবে এই দীর্ঘ 40 বছরে কারো সাথে মিথ্যা বলছি? উপস্থিত সবাই এক বাক্যে বলছে, হে মুহাম্মদ, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, ভবিষ্যৎ মিথ্যা বলতে পারেন না। তখন নবীজি কয়, শোনেন, দীর্ঘ 40 বছর মিথ্যা কথা বলি নাই, আজও বলবো না, ভবিষ্যৎও বলবো না। মহান আল্লাহ পাক কয়েকদিন পর পর আমার চোখের সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরে। আমি জান্নাতের নিয়ামত দেখে বলতেছি, মহান আল্লাহ পাক জাহান্নামের দৃশ্য কয়েকদিন পর পর আমার চোখের সামনে তুলে ধরে। আমি জাহান্নামের আযাব দেখে বলতেছি, তোমরা যদি আল্লাহর গোলামি না করো, আমি নবীকে তোমরা গ্রহণ না করো, জাহান্নামের ফেরেশতারা তোমাদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাবে। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ আগেও কাফেররা কইছে আপনি মিথ্যা বলতে পারেন না, কিছুক্ষণ আগেও কাফেররা বলছে আপনি বিশ্বস্ত। যেই মাত্র নবীজি কালেমার দাওয়াত দিছেন তখন উপস্থিত সবাই কয়, ও বুঝছিলাম বেড়া বালা, কিন্তু এখানকার কথা বোঝা যায় পাগল হয়ে গেছি। নাউজুবিল্লাহ, জুড়ে কইবেন না? আমরা সমাজও এইরকম কিছু মানুষ আছে। মসজিদের ইমাম সাহেব খুব বালা, মিঠা মিঠা ওয়াজ খুব বালা, কিন্তু ইমাম সাহেব যখন সুদর ওয়াজ করা শুরু করছে তখন ভাবলি কয় আমরা মোল্লা বেটো নষ্ট গেছি, বদলাইলি তুই কথা ঠিক না? আল্লাহর নবী কি পাগল ছিলেন? আরো জোরে কোন পাগল ছিলেন? একজনে এক এক কথা কয়, কিন্তু আবু জেহেল তখন নীরব। কারণ আবু জেহেল বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণ কোনো ব্যক্তি না। বুঝতো যে দুই একটা ঘটনা শুনেন। একদিন আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন হাতিমে কাবার মধ্যে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছেন। হাতিমে কাবা, খানে কাবা করে কাছে একটা জায়গা আছে, বড় মকবুল জায়গা। এই জায়গার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করেন। তো এই জায়গার মধ্যে নবীজি কোনো সময় বসে থাকতেন, কোনো সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ঘরকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করতেন। তো একদিন নবীজি এই জায়গায় হাতিমে কাবার মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে। নবীজির পিছনে একজন কাফের তেলাওয়াত শুনতেছে। তো নবীজির কণ্ঠের তেলাওয়াত কি মজা হইতে পারে, এটাকে বুঝাইবার মতন ভাষা আমার আছে? রসুল তেলাওয়াত করতেছেন আর কাফের শুনতেছে। রসুল বলতেছেন, আল হাক্কা
মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কাফের শূন্য কয় মোহাম্মদ হাক্কা হাক্কা হাক্কা, ইটা কিতা কয়? কবিতার মতন লাগে, ছন্দমিল। কুরআনুল কারীমের অনেক সূরা আছে, শুনলে কবিতার মতন ছন্দমিল লাগে। সুবহানাল্লাহ জুড়ে কয়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শেষে একটা কবিতার মতন মিল আছে। সুবহানাল্লাহ জুড়ে কর। আরো শুনেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। শেষে একটা কবিতার মতন ছন্দমিল। সুবহানাল্লাহ জুড়ে কর। এই জন্য কাফের কইতাছে মোহাম্মদ এগুলা শিখলো কেমনে, কবিতার মতন লাগে। তখন নবীজির জবান দিয়ে আল্লাহ পাক একটা আয়াত বের করছেন। সুবহানাল্লাহ জুড়ে কর। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এরা এই কথাগুলা যে বের হইতেছে, কোন কবির জবান দিয়া কথাগুলা বের হচ্ছে না, একজন সম্মানিত রাসূলের জবান দিয়া এই কথাগুলা বের হচ্ছে। সুবহানাল্লাহ জুড়ে কর। তখন সে কাফের কইতেছে মনে হয় কোন কবি মোহাম্মদকে লেখা দেয়, আর মোহাম্মদের কণ্ঠের আওয়াজ ভালো, এই জন্য মোহাম্মদ সুর দেয়। নাউযুবিল্লাহ জুড়ে কর। আল্লাহ আরেকটা আয়াত নবীর জবান দিয়ে বের করছে, وما هو بقول شاعر قليلا ما تؤمنون। এটা কোন শায়রের কথা না, কোন কবির কথা না। তখন সেই কাফের বলতেছে, তাইলে আমি তো কইছিলাম কবি মনে হয়, এটা তো মনে মনে কইছি, আমার মনে কথা মোহাম্মদ জানলো কেমনে? তাহলে মোহাম্মদ শুধু কবি না, মোহাম্মদ জ্যোতিষী গেছি, গণক। আল্লাহ আরেকটা আয়াত বের করছে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জ্যোতিষের কথা না, কোনো কাফের কথা, কোনো জাদুঘর বা ওই গণকের কথা না। তখন কাফের বলতেছে গণকের কথাও না, কবির কথাও না, তাহলে কার কথা? কার কথা? এর জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আরেকটা আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কন। তানজিলুম মির রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর পালনেওয়ালাকে, আর একটু জোরে কন। গোটা পৃথিবীর পালনেওয়ালা যিনি, সেই আল্লাহর পক্ষ থেকে এই আয়াতগুলা নাজিল হইতেছে। তখন কাফের চলে গেছে দূর মাইরা আবু জেলের কাছে, যা বলতেছে, আবু জেল সাহেব মুহাম্মদ সত্য নবী, কোরআন সত্য, যা তেলাওয়াত করে এগুলা দুনিয়ার কারো কথা না, নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কথা। তখন আবু জেল কয়, তুই আজকা বুঝছত? বলে, জি, আমি আগ থেকে জানি মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না। একটু জোরে বলবেন না?
তাইলে আপনি যেহেতু জানেন গ্রহণ করেন না কেন? গ্রহণ করলে আমার ক্ষমতা জায়গা, ক্ষমতা থাকে না, এই জন্য আমি মানি না। আজও এই পৃথিবীতে অনেক নাস্তিকরা আছে, তারাও বুঝে রাহমাতুল্লিল আলামিনের সিরতের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আরো যেরকম ঠিক কিনা? এর বড় নবী চরিত্রের বিরুদ্ধে কথা বলে কেন? কোরআনকে ব্যঙ্গ করে কেন? রসুলকে গালি দেয় কেন? আলেম উলামার বিরুদ্ধে অবস্থান নেই কেন? মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে অবস্থান নেই কেন? পরিষ্কার ভাষায় বলছি, এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে। তারা বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, মানছে না। কষ্টিত আছে, কষ্টিত আছে। লক্ষ্য করিয়া দেখেন আরেকটা ঘটনা নেন। একদিন ষড়যন্ত্র করছে রসুলকে মাইরা লইব, রসুলকে মাইরা লইব। এটা এত সোজা? আল্লাহ পাক ডাক ডাক কইছে, ওগো নবীজি আপনার পাহারা দান কইলাম আমি আল্লাহ নিজে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক যার পাহারা দেয় সেই নবীকে হত্যা করা এত সোজা? মেরে লিমু কেমনে মানমু? রাত্রিবেলা রাস্তার মধ্যে গর্ত খনন করছে, সংবাদ পাঠাইছে গিয়া কইবা আমি অসুস্থ। আবু জেহেল তো নবীজির চরিত্র বালা, শরীফ আখলাক আদর্শ বালা, তিনি অসুস্থ ব্যক্তির সেবা করে। সুবহানাল্লাহ জোরে কর। যখন শুনবে মুহাম্মদ আমি একজন অসুস্থ, আমি একজন মুরব্বী মানুষ অসুস্থ, মারব দৌড়, রাস্তা যে গাতা দেখতই না, পইরা দিব গাতার ভিতরে, আমরা তখন সাপ মাটি দিয়ে মারে লেবু। কেমন স্বপ্ন দেখছে? রসুল তো গাতার অবস্থা জানেন না, কিন্তু দেখছেন কে? আর একটু জুড়ে কর। রসুলের কাছে সংবাদ গেছে যে আবু জেহেল সাহেব অসুস্থ। রসুল মাসের দৌড়, গাতার কাছে গিয়া দেখে জিবরাইল দাঁড়াই দিছে। আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল দাঁড়াই দিছে। এই জিবরাইল রাস্তা কি করেন? হুজুর সামনেই সেদ না, সামনে গাতা। গাতা এলো হইতে গিয়া যে আবু জেহেল সাহেব এ অসুস্থ না, হ্যাঁ বাপ ধরছে, আপনি কানে পড়বেন, হ্যাঁ আপনাকে চাপ মাটিতে মারি লইব, ষড়যন্ত্র করছে, হ্যাঁ অসুস্থ না, অভিনয় করতেছে। আপনি জানগা রসুল বুঝে লইছে জায়গা। আবু জেহেলের কাছে সংবাদ গেছে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝে লইছে আপনি যে অভিনয় করতেছেন। তখন শাক দিয়ে মাছ ডাকার জন্য রসুলের পিছনে দৌড়তেছে, ভাতিজা দাঁড়াও 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 দাঁড়াও। যখন সামনে দৌড়ায়, সামনে যে গাতা ছিল আল্লাহ দিয়ে চাষারে বুলাইয়া চাষা পড়ছে গাতার মধ্যে। নেতা পড়ছে, কর্মীরা এসে লম্বা লম্বা রশ্মি লইয়া গাতা থেকে উঠিত। 20 লম্বা রশ্মি ছাড়ছে, 1 জায়গা বাকি থাকে। 100 লম্বা রশ্মি জোড়া দে দিছে, এরপরও 1 জায়গা বাকি থাকে। আল্লাহ পাক জমিনকে বলছেন, এই জমিন আমার নবী বিয়াদবকে আমার হুকুম ছাড়া ছাড়বে না। এই জমিন কার কথা শুনে? আরো জুড়ে গান। 1000 লম্বা জোড়া দে দিছে, 1 জায়গা বাকি। দেখবেন শহর বন্দরে মার্কেটের দোকানে লেখা থাকে আজকে নগদ হালকা বাকি। এক বেকল গেছে কিছু কিন্তু গিয়া দেখে আজকে নগদ হালকা বাকি, আজকে কিনতাম না কালকে নেমু। আগামীকাল গেছে কিন্তু গিয়া দেখে লেখা আজকে নগদ হালকা বাকি, আজকেও লেখছে নিতাম না কালকে নেমু। 3 নম্বর দিন গেছে গিয়া দেখে আজকে নগদ কালকে বাকি, এইটা লেখা। আচ্ছা আপনারা বলুন তো, দোকানের বাকি লাগাল কিয়ামতের আগে নি লাগাল হইব? দোকানের বাকি আর কাতার বাড়ি বাকি সেম সেম, লাগাল হয় না, খালি 1 হাত বাকি থাকে। এখন গর্তের ভিতর থেকে আবু জেহেল বুঝছে এই জায়গাতে ওঠা সম্ভব না, আমার বাতিজা কেন। সুবহানাল্লাহ জুড়ে কর্মীরা মক্কা কেন গোটা পৃথিবী রশ্মি দিল ওটা সম্ভব না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা। গর্তের ভিতর থেকে বুঝছে
নবী সত্য। রসুল আইসেন, কালেমার দাওয়াত দিছেন, কালেমার দাওয়াত চাচা উঠাইতে পারবো, একটা শর্ত আছে, শর্ত হইল তুমি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কালেমা পড়তেইব। তখন আবু জাহল কয় এটা কোয়া লাগেনি বেটা, ঝুঁকি দিছে দেখছেন নি? আল্লাহ রাহমাতুল লিল আলামিন আবু জাহলের কথা শুনে গর্তের দিকে হাত মোবারক অগ্রসর কইরা দিয়েছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলছেন, জমিন রে, আমার নবী তোমার দিকে হাত বাড়াইয়া দিয়েছে রে জমিন, সাবধান রে জমিন, আমার বন্ধুর হাত খালি ফিরিয়া দিবি না। রসুলের হাত দিয়া আবু জাহল উঠে গেছে, উঠে বাড়ির জায়গা। রসুল পিছনে গিয়া কয় চাচা কইলেন কি? কিতা কইছি? এমন ভাবে কিতা কইছি বোঝা যায় 10 বছরের ভিতরে রসুলের দেখছই না, কিন্তু গর্তের ভিতরে তাই কেউ বুঝছেন নি নবী সত্য। দেখুন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কি মক্কার কাফেররা 40 বছর পর্যন্ত বলছে আল আমিন, 40 বছর পর্যন্ত বলছে মুহাম্মদ সাদিক, মুহাম্মদ সত্যবাদী। কিন্তু নবীজি কালেমা দাওয়াত দেওয়ার পরে নবীজির কালেমার দাওয়াতে সারা তারা দিল না, পাল্টা রসুলকে ওরা নির্যাতন করে। কিন্তু নবীকে দেখার পরও গ্রহণ করল না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তারা কিন্তু নবীজির চরিত্রে প্রশংসা করত, কিন্তু গ্রহণ করছে না। গ্রহণ করাটা হইল ফরজ, এটা হইল সিরাতুন নবী, গ্রহণ করাটা কথা ঠিক নেই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ কেমন, নবীজি কেমন নবীরে তারা গ্রহণ করল না, কেমন নবীরে তারা মারল। যে নবীকে তারা পাগল বলে গালি দিছে, কিন্তু নবীজি পাগল গালির জবাব পাগল বলে তাদেরকে ডাক দিলেন না। নবীকে তারা জাদুকর বলে গালি দিত, আল্লাহ নবী কোনদিন তাদেরকে পাল্টা গালি দিলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোন সময় সেজদা দিতেন আল্লাহর ঘরখানে, কাবা ঘরের সামনে। কাফেররা তখন উঠে নারী বুড়ি মাথার মধ্যে দিয়া রাখত, কিন্তু আল্লাহ নবী কোনদিন পাল্টা জবাব দিলেন না। কেমন আখলাক ছিল আমার নবীর। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আদর্শের প্রশংসা কইরা বলছেন, আমার নবীর আদর্শ মহান আদর্শ। সুবহানাল্লাহ। বের আমার লক্ষ্য করে দেখুন, আমাদের নবীর আখলাকের মতন আর কোন নবী রাসূলের আখলাক নাই। আমাদের নবীর চরিত্র হইল সারা। আমাদের নবী রক্তাক্ত হয়েছেন, কিন্তু কোনদিন বদুয়া দিছেন না। নূহ নবী 950 বছর কালেমার দাওয়াত দিয়েছে, এক সময় বিরক্তি হইয়া বদুয়া কইরা বালাইছে। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে যখন বুক ভরা আশা নিয়ে তায়েফের জমিনে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের জমিন ওই জমিন যে জমিনে আল্লাহর নবী 6টা বছর কাটাইছেন শৈশবকাল। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কার লোকেরা যখন নবীকে গ্রহণ করল না, হাতে গোনা কয়েকজন গ্রহণ করছে। নবীজি চলে গেলেন তায়েফের মাটিতে, গিয়া সকলকে জমা করলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ লোকেরা,
আমি তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করি, তোমরা আল্লাহকে গ্রহণ করো। আমি কইলাম, আল্লাহর নবী, আমাকে তোমরা নবী হিসাবে গ্রহণ করো। নবীজির সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবী যখন কালেমা দাওয়াত দেওয়া শুরু করেছে, তখন কাফেররা নবীকে মারে। ওই শরীরে কাফেররা মারলো যেই শরীর মোবারকে কোনোদিন একটা মশা মাছিও কামড় দেয় নাই। ওই শরীর মোবারক, যেই শরীর মোবারকে কোনোদিন একটা গামাছিও হয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাফিরদেরকে কালেমার দাওয়াত দিলেন, ওরা আমার নবীকে মারলো, রক্তাক্ত হয়ে গেছেন। নবীজিকে ওরা পাথরের ঢিল মারে, পাথর দিয়ে আঘাত করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই কানা হাত মোবারক দ্বারা মাথার মধ্যে চাপ দিয়া ধরছেন। ওরা আমাকে মারে, শরীর রক্তাক্ত কইরা পালাইছে, কমপক্ষে আমার মাথাটা যেন হেফাজত থাকে, এই জন্য নবীজি হাত দিয়া মাথা মোবারক চাপ দিয়া ধরছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। কাফেররা মনে করেছে মনে হয় মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই মনে করিয়া কাফেররা চলে গেছে। আল্লাহ নবী বেহুশ, অজ্ঞান। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু সিজদার মধ্যে পড়িয়া কান্না শুরু করছেন। ও খোদা, মনে হয় নবুয়তের বাতি মনে হয় নিভা গেছে। আল্লাহ আমার নবীকে ফিরিয়ে দাও, আল্লাহ আমার নবীকে ফিরিয়ে দাও, আল্লাহ নবীকে নিয়েন না, নবীকে নিয়েন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এসেছে। নবীজি যেই মতো জ্ঞান ফিরল, নবীজি ডাকদা বলছেন, ওরে যায়েদ, আমি একটু বিশ্রাম করবো, আমাকে একটু বিশ্রাম করার জায়গা কইরা দাও। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীকে একটা ইহুদির খেজুর বাগানে নিয়ে গেলেন। খেজুর গাছের ছায়ার মধ্যে নবীজি বইছে, হাতে ছিল চাদর মুবারক দিয়া বলছে, ও যায়েদ, আমার চাদর মুবারক দিয়া রক্ত গোলা মুছতে থাকো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির চাদর মুবারক দিয়া রক্ত মুছতেছেন। হঠাৎ করে ডাক দেখো, ওগো আল্লাহর নবী, আপনার চাদর রক্তে লাল হয়ে গেছে, আর রক্ত চোষণ করে না। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দ্বারা রক্ত মুবারক মালিশ করে যেন রক্ত জমিনের মধ্যে না পড়ে। হযরত যায়েদ বলছেন, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই আপনারা যে মালিশ করেন, আমি জানতে চাই গো, যেই রক্ত বেরোইছে মালিশ করলে কি আবার শরীর মোবারকে প্রবেশ করবে? এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বলছেন, ও যায়েদ, এটা আমি জানি, যেই রক্ত বের হইছে সেই রক্ত মালিশ করলে আর কোনোদিন শরীরে প্রবেশ করবে না। এরপরও কেন মালিশ করি জানুনি? এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়া যায়, আল্লাহর জমিন বরদাস্ত করবে না, এই জমিনে কম্পন শুরু হয়ে যাবে। যদি জমিন ভূমিকম্প শুরু হয়ে যায়, কাফেররা সব ধ্বংস হয়ে যাবে। হযরত যায়েদ বলছেন, ওগো আল্লাহর নবী, ওরা ধ্বংস হোক, ওরা আপনাকে নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে। নবীজি ডাকদা বলছেন, যায়েদ, ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা যদি চিনতো বুঝতো, ওরা কোনোদিন আমাকে মারত না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুর বাগানের ছায়ার মধ্যে ঘুমায়া পড়ছে। কিছুক্ষণ পরে জাগ্রত হইয়া আকাশের দিকে হাত উঠাইয়া কান্না শুরু করছেন। ও খোদা, সন্তান যখন নির্যাতিত হয়,
বাবা থাকলে বাবার কাছে গিয়া বিচার দে, অথবা মা থাকলে মার কাছে বিচার দে, অথবা দাদা থাকলে দাদার কাছে গিয়া বিচার দে, অথবা গোষ্ঠীর লোকদের কাছে বিচার দে। আমার যে বাবা নাই, আমার যে দাদা নাই, আমার যে মা নাই, গোষ্ঠীর লোকেরা সব দুশ্মন হয়ে গেছে। রব্বুল আলামিন, এখন আমি কই যামু, কার কাছে গিয়ে বিচার দেবো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলছেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়া বলো আমি আল্লাহ শুধু আমার বন্ধুর অপেক্ষা আছি। আমার নবী যদি বলে এই মুহূর্তে আমি আল্লাহ এই বেয়াদবদেরকে গজব দিয়া ধ্বংস করে ফেলবো, আমি শুধু আমার নবীর অপেক্ষা আছি। এমনি জিবরাইল নবীজি দরবারে আসলেন। ওগো আল্লাহর নবী, আপনার চোখের পানি দেখে আল্লাহ আমারে পাঠাইছে, আপনি হুকুম দিন তায়েফের যুবকরা ধ্বংস হয়ে যাবে। নবীজি ডাকদা বলছেন, ও জিবরাইল, আমি যদি বদ্ধ কইরা বালাই তাহলে আমার রাহমাতুল লিল আলামিনের টাইটেলে কলঙ্কের দাগ লাগিয়া যাইব। আরে জিবরাইল, আমি চাই না আমার রক্তের কারণে কাফেররা ধ্বংস হোক। ভাইয়ার আমার লক্ষ্য বুঝা দেখুন, যেই নবীজি রক্তাক্ত হইলেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী কি পরিমাণ রক্তাক্ত হয়েছে। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পেট মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চুলকায়া দেয়, পিঠের মধ্যে কালো কালো কয়েকটা দাগ দেখা যায়। এমনি আম্মা জান আয়েশা বলছেন, ওগো আল্লাহর নবী, কোনদিন দেখি না একটা মশা মাছি আপনার কামড় দিতে। ওগো নবীজি, দেখলাম না কোনদিন একটা গামাছি হইতে, কিন্তু কালো কালো কয়েকটা দাগ কিসের দেখা যায়? নবীজি ডাকদা বলছেন, ওগো আয়েশা, ওই যে তায়েফের যুবকরা আমাকে পাথর দ্বারা আঘাত করেছিল, ওই দাগগুলা এখনো কালো হয়ে বিদ্যমান আছে। চিন্তা করছেন কি পরিমাণ রক্তাক্ত করছে? এরপরও রাসূল বদলা দিলেন না। কেন? নবীজির আখলাক ছিল খলুকে আযীম। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির আদর্শ গ্রহণ করা হইল এই উম্মতের জন্য উত্তম মডেল। সুবহানাল্লাহ জুড়ে কন। কারণ আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। যত নেতা আসুক না কেন, হোক আওয়ামী লীগ হোক বিএনপি, কলঙ্কের মধ্যে দাগ আছে। কথা কোন ঠিক কিনা? কোন কাফেরও বলতে পারবে না, মক্কার কোন কাফেরও আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলছে না। সুবহানাল্লাহ জুড়ে কন। নবী কোনদিন মিথ্যা বলে নাই। আল্লাহর নবীর চরিত্রের কোন কলঙ্কের দাগ নাই। এমন ব্যক্তির আদর্শ হচ্ছে উত্তম। আর এই আদর্শ যদি এই জমিনে প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহর কসম করে বলি, এই জমিনে চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা হবে না, ইফতিজিং হবে না। কথা কোন ঠিক কিনা? আজকে এই জমিনে চুরি, ডাকাতি, ইফতিজিং বাড়তেছে কেন? নবীজির আদর্শ আমাদের সমাজে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা উম্মত দাবি করি আশিক রাসূল, নবী সুন্নত আমরার মধ্যে নাই। কথা ঠিক না? আমরা যে কি অবস্থা, আল্লাহু আকবার। লেবাসের দিকে তাকান, প্যান্ট পরছে সিরা প্যান্ট, বোঝা যায় আঁটুর নিচে কুত্তা কামড় দিছে। কথা কোন ঠিক নেই? 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা, ভাবছি মনে কুত্তা কামড় দিছে, আর গরিবর ফুলা কিনতে পারছে না। পরে শুনি না, এটা কুত্তা কামড় না, গরিবর ফুলও না, এটা নাকি ফ্যাশন। এখন যদি সিরা হুইরা কয় ফ্যাশন, আল্লাহ জানে কোন দিনে ফ্যান্টের চেইন খুললা কয়। এখন দেখি চেইন খোলা কাছাকাছি। আগে ছিল আঁটুর নিচে সিরা, এখন দেখছি আঁটুর উপরে সিরা, অর্থাৎ অফিসের কাছে গেছে গা। কথা কোন ঠিক কিনা? দেখলে সিনার মতন কোন আলামত নাই। পাকিস্তানে যে আমরা দেশে হামলা করছিল সংগ্রামের সময়, এটা তো আমি দেখছি না, আমি গল্প শুনছি যে পাকিস্তানিরা মারছে মুসলমানদের চাইতে হিন্দুরা বেশি। তো হিন্দুরা
পরামর্শ করলো আমরা পিটায় মারে, তো এখন থেকে আমরা পরিচয় দিব আমরাও মুসলমান। ওরা গ্রেফতার হইলে পরিচয় দেয় আমরা মারিস না, আমরা মুসলমান। তো তাদেরকে পাকিস্তানি সেটা দেয়। পাকিস্তানি হেড অফিসে তথ্য গেছে হিন্দুরা যান বাঁচাবার জন্য মুসলমান পরিচয় দেয়। তখন পাকিস্তানিরা গ্রেফতার যখন করতো হিন্দুদেরকে জিজ্ঞেস করতো তুমি কোন কয় মই মুসলমান। মুসলমান তো কালেমা বাতা, তো তারাও কালেমা শিখালাইছে। জানবাসওয়ালা জিজ্ঞাসা কালেমা শিখালাইছে। তো পাকিস্তানিদের হেড অফিসে তথ্য গেছে হিন্দুরাও যান বাঁচাবার জন্য কালেমা শিখছে। তখন পাকিস্তানি আরবিরা যখন হিন্দুদেরকে গ্রেফতার করতো, গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে তারা কালেমা শুরু করে লাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তখন পাকিস্তানিরা কয় ইল্লাল্লাহ ক আল্লাহ তো না কাফর উঠা। আগে দেখলে আগার অবস্থা কিটা, আর চেহারা দেখলে তো চিনা দিতেছে না। এখন আমাদের অবস্থা এখন এইরকম, দেখলে চিনবেন না। আপনার নাম জিজ্ঞেস করেন তোর নাম কি রে, রতন। তোর বাইর নাম কি, সফন। তোর বই না চিনি, জিউজরা আছে, নাম কি, ফিয়াঙ্কা। রতন, সফন, ফিয়াঙ্কা, এটা মুসলমানের না। জোরে কইলেন না, এটা মুসলমানের না। নাম রেখেছে মেয়ের নাম রাখছে বেবি। সিএনজি বেরোয়ার আগে একটা গাড়ির নাম ছিল ছোট বেবি। এটা বেবি কেন, এটা চালাইতে চালাইতে ডিস্ট্রিক্ট হইতো না, রেলগাড়ি হইতো না, এই জন্য এটার নাম বেবি। তুমি যে তোমার মেয়ের নাম রাখছো বেবি, এটা যখন বড় হইব নাম দিতেইব ইন্ডার ডিস্ট্রিক্ট, একটু লাভানি শিখছে। আরো যখন বড় হইব বিয়া সাথে দিবা, তখন নাম দিতেইব রেলগাড়ি, বাচ্চা বাচ্চা হয়েছে ডাব্বাটা বইছে। আজকে আমাদের মধ্যে কি হইল, রসুলের আদর্শ আমাদের মধ্যে নাই, কোরআনের সম্পর্ক আমাদের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা?